আজকের ভৌতিক ছায়া চ্যানেলের পক্ষ থেকে রয়েছে এমনই এক যুগের গল্প যেখানে ভালোবাসা হার মানে প্রথার কাছে, আর শিশুর হাসি ডুবে যায় বাল্য বিবাহের অন্ধকারে। গল্পটির নাম বাল্যবিবাহ। গল্পটি সংগৃহীত হয়েছে গল্প পাঠে আমি অঞ্জলি। পূব আকাশে তখন সূর্য উঠেছে ঠিক মাঝারি উচ্চতায়। কুয়াশার ফাঁক দিয়ে রোদের রেখা গিয়ে পড়ছে গায়ে সরু মাটির পথের ওপরে। গাছের পাতায় টুপটাপ শিশির ঝরে পড়ছে। নদীর ধারে ছোট্ট গাঁ, নাম কালীপুর। এখানে মানুষের জীবন শান্ত নিঃশব্দ, অথচ ভেতরে লুকিয়ে আছে অনেক দুঃখ, অনেক গল্প। এই কালীপুরেই বাস করত হরিধন মণ্ডল, একজন সাধারণ কৃষক। সংসারে স্ত্রী, এক কন্যা আর এক বৃদ্ধা মা। কন্যার নাম হেমা, বয়স মাত্র 10, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত শান্ত সৌন্দর্য, যেন সকালবেলার ফুল। মা রমণী প্রতিদিন তাকে মাথায় তেল মেখে বেঁধে দেয় আঁচল, গায়ে পরে লাল পাড়ের কাপড়, তারপর পাঠায় পুকুর ঘাটে জল আনতে। হেমা তখনও বুঝতো না জীবনটা কি। খেলা, গান, নদীর ধারে দৌড়ঝাঁপ, এই তার আনন্দ। কিন্তু গ্রামের বুড়িরা প্রায়ই বলতো, এই মেয়েটার কপাল বড় ভারী, চেহারা এমন, বিয়ে না দিলেই যেন সর্বনাশ। হরিধন মণ্ডল ছিলেন সৎ মানুষ, কিন্তু গরিব। জমি ছিল সামান্য, মোটে 3 বিঘে। তবু সমাজের নিয়মের কাছে তিনি অসহায়। একদিন পাড়ার মহাজন নিত্যানন্দ এসে বলল, হরিধন, হেমার তো বয়স হলো, 12 পূর্ণ হলেই বিয়ে দিতে হবে। মেয়ের বয়স বাড়লে পাত্র মিলবে না। হরিধন কাঁপা গলায় বলেছিলেন, কিন্তু ভাই, সে তো এখনো খেলা করে, ই কেমন কথা? নিত্যানন্দ হেসে বলেছিল, এই যুগে কারো কথা চলে নাকি? বাল্যবিবাহ না দিলে সমাজ মুখ ফিরিয়ে নেবে। রাতে রমণী চুপচাপ বসেছিল চৌকির পাশে। প্রদীপের আলোয় হেমার মুখে তখন শিশিরের মতো নিদ্রা। মা চেয়ে দেখলেন, মনে হলো বুকের ভেতর কেউ মুঠো মুঠো আগুন ছুঁচ্ছে। তিনি স্বামীর দিকে তাকিয়ে বললেন, ওকে বিয়ে দিও না এখনই। হরিধন মাথা নিচু করে বললেন, সমাজকে কে বোঝায় রমণী? আমি একা কি করতে পারি? 2 মাসের মধ্যেই খবর এলো, পাত্র মিলেছে পাশের গ্রামের রুদ্রপুরে। পাত্রের নাম গণেশ, বয়স 16। তার বাবা ধনী চাষি, 4খানা গরু, বড় উঠোন। সবাই বলল, এমন পাত্র আবার কবে জোটে? আরও এইরকম সুখ, দুঃখ, হাসি ও মজার গল্প পেতে ভৌতিক ছায়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তারপর বাকি গল্পটি শুনুন। হেমা তখনও পুতুল খেলে। মা তাকে যখন বলল, তোর বিয়ে ঠিক হয়ে গেছে, সে প্রথমে হেসে ফেলল। আমার বিয়ে? আমি তো কেবলই বাচ্চা। কিন্তু চারপাশের বড়রা গম্ভীর, কেউ হাসছে না। সে বুঝতে পারল না কেন সবাই তার এই আনন্দে ভ্রু কুঁচকায়। গ্রামের মেয়েরা তখন নাচে গানে ব্যস্ত। আলতা, কপালে সিঁদুরের দাগ, গায়ে হলুদ মাখানো। কিন্তু হেমা কাঁদতে কাঁদতে বলল, মা, আমি যেতে চাই না মা। রমণী কাঁদলেন না, চোখ শুকনো, কেবল মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, যা মা, সমাজের নিয়ম কেউ বদলাতে পারে না। বিয়ের রাতে হেমা কাঁদল সারা রাত।
পালকি উঠল ভোরের আলো ফুটতেই। গ্রামের পথের ধারে যে গাছের নিচে সে খেলতো, সেদিকে তাকিয়ে তার ছোট্ট চোখে জল ঝরল। রুদ্রপুরে এসে সে পেল নতুন ঘর, নতুন মানুষ। গণেশ মোটামুটি ভালো ছেলে, কিন্তু ছেলে মানুষ সেও। তবে তার মা সর্বনাশের মূল। শাশুড়ি প্রতিদিন নতুন করে হেমাকে দোষ দেয়। কখনো রান্নায় লবণ কম, কখনো গরুর দুধ ফোটেনি ঠিক মতো। হেমা চুপচাপ সব সহ্য করে। মাঝে মাঝে চিঠি পাঠায় মাকে, মা আমি ভালো আছি, কিন্তু রমণী জানে এই ভালো মানেই কষ্ট। একদিন ভীষণ বৃষ্টি। হেমা তখন নদীর ঘাটে কাপড় ধুচ্ছে। হঠাৎ বজ্রপাত, ঝড়ে উড়ে গেল কলস। শরীর কাঁপতে কাঁপতে বাড়ি ফিরল। সেই রাতেই জ্বরে পড়ল সে। কেউ ডাক্তার ডাকে না। শাশুড়ি বলে, এই নষ্ট মেয়ের ব্যাধি ঈশ্বরের শাস্তি। গণেশ তখন মাঠে, খবরই পায় না। 3 দিনের মধ্যে জ্বর বেড়ে যায়। হেমা তন্দ্রায় বলে, মা আমি বাড়ি যাব। ওপারে কালীপুরে রমণী প্রতিদিন নদীর ধারে যায়। ভাবে যদি একদিন পালকি এসে মেয়েকে ফিরিয়ে দেয়। কিন্তু সে জানে সমাজে মেয়ের জন্ম মানে একদিন তাকে হারিয়ে ফেলা। 4th দিনের সকালে খবর এলো, হেমা আর নেই। রমণী প্রথমে কিছুই বুঝল না। তারপর চিৎকার করে উঠল, আমার মেয়েকে ফিরিয়ে দাও। কিন্তু সমাজের কাছে মেয়ের দেহ তার নিজের নয়। সেদিন সন্ধ্যায় কালীপুরে ভীষণ বৃষ্টি নামল। আকাশে মেঘ গর্জন করছে, গাছের পাতা উড়ে পড়ছে নদীতে। হরিধন চুপচাপ বারান্দায় বসে, পাশে রমণী নিথর। কেউ কিচ্ছু বলে না, কেবল বৃষ্টির শব্দ, যেন আকাশও কাঁদছে। রাত্রি ঘনিয়ে এলে হরিধন ধীরে ধীরে উঠলেন। ঘরের মাটিতে রাখা হেমার খেলনাগুলোর দিকে তাকিয়ে থাকলেন। এক টুকরো কাঠের পুতুল, হেমা যেটাকে বলতো আমার বৌমা, তাও যেন তাকিয়ে আছে মুখ দৃষ্টিতে। হরিধন মৃদুস্বরে বললেন, রমণী আমরা পাপ করেছি। আমাদের সমাজের ভয়ে নিজের সন্তানের জীবন কেড়ে নিলাম। রমণী চোখ তুলে তাকালেন। সমাজ যদি পাপ হয় তবে ঈশ্বর কাকে রক্ষা করে? বাইরে তখন বজ্রপাত। এক মুহূর্তের জন্য আলো ঝলসে উঠল, তারপর অন্ধকার। সেই অন্ধকারেই মিলিয়ে গেল হেমার নাম, তার শৈশব, তার হাসি। বছর কেটে যায়, কালীপুরে এখনো হেমার নাম উচ্চারিত হয় না। কিন্তু বসন্ত এলে, নদীর ধারে যখন কাশফুলে বাতাস তোলে, রমণী মনে মনে বলে ওঠেন, হেমা তুই এখনো বেঁচে আছিস আমার মনে। তোর মতো কত মেয়ে আজও জন্ম নিচ্ছে, তোর মতো কত মেয়ে আজও সমাজের হাতে নিঃশেষ হয়ে যাচ্ছে। এমনই এক যুগের গল্প, যেখানে ভালোবাসা হার মানে প্রথার কাছে, আর শিশুর হাসি ডুবে যায় বাল্য বিবাহের অন্ধকারে।